কি ভাই লসে আছেন? তাহলে একদম সঠিক ভিডিওতে আপনি আসছেন। তো আজকের ভিডিওতে আমি খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। আপনারা যদি অলরেডি লসে থাকেন সেক্ষেত্রে ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং আপনারা যদি প্রফিটে থাকেন তারপরও আপনাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনার ফিউচারে আর কোনো লসের সম্মুখীন আপনার হতে হবে না, ঠিক আছে? তো ভিডিওটা এভরি ট্রেডারের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং এই ভিডিওটা যারা অ্যাভয়েড করবে আমি মনে করি তারা ট্রেডিং করতে পারবে না। কারণ ভিডিওতে আমি এমন এমন টপিক নিয়ে আলোচনা করব যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা ট্রেডারের জন্য। একটা ট্রেডারের জানা দরকার সব কিছু, ঠিক আছে? তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। তো গাইস, আমি আপনাদের কাছে এখন সব কিছুই বলতেছি যে আপনারা কেন লসে থাকেন। তো লসে থাকার মেইন রিজনটা হচ্ছে কি? মেইন রিজনটা হচ্ছে উইদাউট নোয়িং ট্রেড, মানে আপনার ট্রেড সম্পর্কে কোনো নলেজ নেই। আপনি একটা ধূপ করে একটা সিগন্যাল গ্রুপে জয়েন হয়ে গেলেন, টাকা দিয়ে ধূপ করে ডিপোজিট করে আপনি ট্রেড শুরু করে দিলেন, সেক্ষেত্রে কিন্তু 100% আপনার লস হবে। কারণ ট্রেডে অনেক কিছুই জানার আছে, এমটিজি বিষয় জানার আছে, টাইমিং বিষয় জানার আছে, এবং কি অনেক কিছুই আপনার জানার আছে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি কোনো কিছু না জেনে যদি ট্রেডিংয়ে আসেন সেই ক্ষেত্রে আপনার একটা বড় বোকামি হবে। অবশ্যই আপনাকে এইটার পিছনে সময় দিতে হবে, কয়েকদিন আপনি এইটা নিয়ে ঘাটাঘাটি করেন এবং কি আপনি জানেন বুঝেন, তারপর আপনি ট্রেডিংটা শুরু করেন। এবং আমাদের চ্যানেলে অনেক ভিডিওই আছে ট্রেডিং সম্পর্কে জানার জন্য, আপনি নিচে স্ক্রল করে দেখতে পারেন, অনেক ভিডিও আপনি পেয়ে যাবেন। তো উইদাউট নোয়িং ট্রেডিংয়ের ভিতর অনেক কিছুই আছে যে আপনার সাধারণ নলেজ নেই ট্রেডিং নিয়ে, এবং কি অ্যাডভান্স নলেজগুলো আপনার নেই। তো এই নলেজগুলো না থাকার কারণে কি হয়, আপনি বুঝছেন না, এবং কি আপনি না বুঝে একটা কাজ করে ফেলেন, যেমন কি এই বিকাশ আর নগদের ডিপোজিট হচ্ছে না, মানে ডিপোজিটের প্রবলেম, ঠিক আছে? 50% ডিপোজিট আটকে যায়। তো সেই ক্ষেত্রে আপনি বাইন্যান্স দিয়ে করতে পারেন না, বা বিকাশ নগদ দিয়ে আপনি বারবার ট্রাই করতেছেন, এবং টাকা ওইখানেও কিন্তু আপনি একটা লস করতেছেন, ঠিক আছে? তো আপনি কোনো কিছু না বুঝে না জেনে অবশ্যই ট্রেডিংয়ে ঢুকবেন না। অবশ্যই আপনি সম্পূর্ণ সব কিছু জানবেন, এবং কি যেটাও জানা অবশ্যই আমাকে মেসেজ দিবেন। টেলিগ্রামের যে আইডি লিঙ্ক সেটা আপনার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো সেকেন্ড পার্টটা হচ্ছে ওভার ট্রেডিং। এই কথাটা আমি অন্য আরও 2টা ভিডিওতে বলছি, আরএল ভাই বলছে যে ওভার ট্রেডিং থেকে আপনারা বিরত থাকুন। ওভার ট্রেডিংটা কি? ধরেন আপনি আজকে $50 দিয়ে শুরু করলেন, ঠিক আছে? তো $50 দিয়ে শুরু করার পর আপনার $80 বা $100 আপনি একদিনেই করে ফেললেন। তো আপনি এমন লোভে পড়ছেন যে আপনি আরও করতেছেন। তো আপনি ধরেন প্রথমে লস খাইলেন, পর লস রিকভারি করার যে আরও ডবল লাগাইলেন, এভাবে আপনি যে $50 থেকে $100 গেলেন, শেষমেশ আপনি দেখতে পারবেন দিন শেষে আপনার ওই $50 নেই, আপনার $1 বা শূন্য ব্যালেন্স জিরো হয়ে গেছে, ঠিক আছে? তো ওভার ট্রেডিং থেকে আপনার অবশ্যই বিরত থাকুন। দিনের একটা প্রফিট ফিক্স করুন, আর দিনের একটা লস ফিক্স করুন, যে আমার এত প্রফিট হলে আমি আজকের দিনের জন্য ট্রেড ছেড়ে দেব, এবং আজকের লস হলে আমি আজকের দিনের জন্য ট্রেড ছেড়ে দেব। এবং কি আপনি যদি ট্রেডিং বিষয়ে না জানেন এবং না বুঝেন যে কেমনে কি করে, সেক্ষেত্রে আপনি আমাদের গ্রুপে জয়েন হইতে পারেন। গ্রুপে কিন্তু আমরা সিগন্যাল প্রোভাইড করি, আপনারা অবশ্যই জানেন, এবং কি যারা না জানেন তার জন্য বলতেছি, আমরা গ্রুপে সিগন্যাল প্রোভাইড করি যে আপনারা কিভাবে প্রফিট করতে পারবেন, এবং কি একদম 100% অ্যাকুরেসির সাথে আমরা আপনাদের সিগন্যাল দিয়ে থাকি। তো আমাদের ভিআইপি গ্রুপও আছে, ফ্রি গ্রুপও আছে। তো আমি আপনাকে বলবো না যে আপনি আমার ভিআইপি গ্রুপে জয়েন করেন, আপনি আমাদের ফ্রি গ্রুপে আগে জয়েন করেন, তারপরে আপনি সব কিছু জেনে বুঝে ভিআইপিতে জয়েন করেন, কোনো চাপ নেই, চাপ ছাড়া, ঠিক আছে? তো থার্ড বিষয়টা হচ্ছে ডিপোজিট রংটা কি? তো আপনি প্রপার একটা মানি ডিপোজিট করতে পারেন না আপনার অ্যাকাউন্টে। যারা ট্রেডিং শুরু করে, মধ্যবিত্ত পরিবারের লোক বা যারা একটু নিম্নমানের, তারা কি করে, তারা $10 $20 এভাবে ডিপোজিট করে। তো ভাইয়া আমি আপনাকে একটা কথা বলি, $10 বা $20 ডিপোজিট করে আপনার লাখ, মানে একদম 99% আনলাক হয়ে যাবে, ঠিক আছে? তার কারণটা হচ্ছে ধরেন আপনি $20 ডিপোজিট করলেন, আপনি লস হইল। তো লস হওয়ার পরে আপনার যে ওই লসটা যে উঠাবেন, ধরেন আপনি $20 ডিপোজিট করলেন, $20 লস খাইলেন, তারপরে আপনি $20 উঠাবেন কেমনে?
সোজা লজিক। তো আমি আপনার তো তখন আবার ডিপোজিট করতে হবে বাধ্য হয়ে, যে আমার ওই $20 তো উঠাইতে হবে। ওই $20 কথা চিন্তা করে আরও $20 উঠাইলেন, তো ওই $20 যে আবার উঠাইলেন, তো মোটমাট কত $40 আপনি আবার ওই $20 লস খাইলেন। তো সেক্ষেত্রে আপনি $40 জন্য আবার $20 উঠাইলেন, এইভাবে কিন্তু আপনি $60 দিন শেষে উঠাই ফেললেন, ঠিক আছে। তো আপনি যদি এটা একবারে উঠাইতে পারেন, এইটা আপনার জন্য সবথেকে বেস্ট হবে, এবং কি আপনার প্রপার ট্রেডিং শুরু করার জন্য প্রপার একটা অ্যামাউন্ট হবে $50। তো আমি আপনাকে অলওয়েজ সাজেস্ট করি $50 দিয়ে ট্রেডটা শুরু করেন, সেই ক্ষেত্রে আপনার লস রিকভারি সব কিছু প্রপারভাবে করতে পারবেন, যেটুকুই করা যায়। তো তারপরে আসতেছে কি মানি ম্যানেজমেন্ট। তো মানি ম্যানেজমেন্ট নিয়ে অলরেডি 3-4টা ভিডিও আমাদের চ্যানেলে হয়ে গেছে। আরএল ভাই যে রিয়েল ট্রেডার কিন্তু আপনাদের অনেক সুন্দর করে বুঝাইছে, অনেক সুন্দরভাবে ভিডিওতে সব কিছু বোঝানো হয়েছে। মানি ম্যানেজমেন্টগুলা কি, নতুন ট্রেডাররা কি ভুল থেকে বিরত থাকবে, সব কিছুই বুঝাই দিয়েছে। এবং ওই ভিডিওতে এমটিজিও আছে, ভিডিওর লিঙ্ক আপনার আই বাটনে উপরে দেখতে পারবেন, আই বাটনে পেয়ে যাবেন, এবং ডিসক্রিপশন বক্সেও আমি অ্যাড করে দেব, ঠিক আছে। তো ওই ভিডিওটা অবশ্যই আপনারা দেখে নেবেন এই ভিডিওটা শেষ করে। তো 5 নম্বরে আছে কি, মার্কেট কন্ডিশন নট সেম এভরি ডে। আপনাদের একটা জিনিস মাথায় থাকতে হবে, মার্কেট কন্ডিশন প্রত্যেক দিন ভালো থাকে না, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আপনাকে দেখবেন যেদিন মার্কেট খারাপ, আপনি 2-1টা ট্রেড নিলেন, এবং কি মার্কেট যে ক্যান্ডেল মুভমেন্ট খুবই খারাপ, লাস্টের 3-2 সেকেন্ডে আপনার শিউ শটগুলো মিস হয়ে যাইতেছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই আমি সাজেস্ট করব যে ওই দিন ট্রেড থেকে বিরত থাকেন। এবং আপনি যদি ওই দিনও শিউর শট চান, তো অবশ্যই আমাদের ভিআইপি গ্রুপে জয়েন করেন, অথবা আমাদের ফ্রি গ্রুপে জয়েন করেন, সেইখানে আপনি শিউর শট পাবেন। আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আপনি ওইখান থেকে 100% প্রফিট একটা মাস শেষে উঠাইতে পারবেন, ঠিক আছে। তো 6 নাম্বার কি, 6 নাম্বার আপনি 6 নাম্বার হইলো পেশেন্ট, মানে ধৈর্য। আপনি কিন্তু ধৈর্য হারাই ফেলেন ট্রেডিংয়ে। তো ট্রেডিংয়ের ধৈর্যটা অনেক গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ। আপনি যখনই দেখতেছেন লস হইতেছে, আরও ঢালতেছেন, এই যে ধৈর্যগুলা যে হারাইতেছেন, এবং কি আপনি লস করে যে আপনার মধ্যে রিকভার করার মাইন্ডসেটটা হারাইতেছেন, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার ধৈর্যর পরীক্ষাটা হয়ে গেল, এবং কি আপনি ওইখানে আরও লস করতেছেন। তো ওইখানে যদি আপনি ধৈর্য ধরেন আপনার $50 লস হলো, সেই ক্ষেত্রে আপনি ধৈর্য ধরে $2 করে 7 দিনে ওইটা উঠাইলেন, তো আপনার কিন্তু $50 রিকভার হয়ে গেল, 7 দিন হইলেও কিন্তু হয়ে গেল। বাট এমনি যে আপনি $50 একদম খেয়ে ফেললেন, তো আপনার কিছু না, একটা কথা আছে কি, কথাটা হচ্ছে যে স্মল প্রফিট ইজ বেটার দেন এ বিগ লস। বুঝতে পারছেন কথাটা? এই স্মল প্রফিট ইজ বেটার দেন এ বিগ লস। আপনার বড় ধরনের একটা লসের থেকে ছোট্ট প্রফিট কিন্তু অনেক ভালো, ঠিক আছে। তো আপনারা এগুলো অবশ্যই মাথায় রাখবেন, এবং কথাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথা। যারা বুঝেন নাই, ভিডিওটা আবার টেনে দেখেন। কথাগুলা আপনি সব ট্রেডাররাই আপনাকে বলবে না, কারণ এগুলো আসলেই এমন একটা জিনিস, যেই জিনিসগুলো আপনি সব ট্রেডাররা বা সব মানুষজন মেনে চলতেও পারে না। ট্রেডিংটা অনেকেই বেশিরভাগ পিপল জুয়া ভেবে এটা একদম ধুমধাম ডলার ধরে ফেলে। তো জুয়া ভেবে যারা ডলার ধরে তারাই কিন্তু দিন শেষে লসে থাকে, ঠিক আছে। তো আপনারা অবশ্যই এটা একটা বিজনেসের মতো নেবেন, বিজনেসের মতো নিয়ে দিন একটা টার্গেট রাখবেন, এবং কি মান্থ শেষে যায় কিন্তু আপনার অবশ্যই ভালো একটা অ্যামাউন্ট, প্রফিটেবল অ্যামাউন্ট আপনার থাকবে, ঠিক আছে। তো আমি আপনাকে আবার বলছি, আপনি যদি প্রফিট আসলেই করতে চান ট্রেডিং সিগন্যাল সম্পর্কে, বা ট্রেডিং আপনি বুঝেন, আপনার শিওর শট দরকার, তো অবশ্যই আমাদের গ্রুপে জয়েন হয়ে যান। লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে আছে, আপনি অবশ্যই গ্রুপে জয়েন হয়ে যান। গ্রুপের ভিতর আপনি সব কিছু ক্লিয়ার হয়ে যাবেন। আপনি গ্রুপের ভিতর জয়েন হয়েই দেখেন, আমি আর কিছু বলতেছি না, ঠিক আছে। তো ভিডিওটা এই পর্যন্তই। আশা করি সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের আরএল টিম যেন আপনাদের এইভাবে সেবা দিতে পারে। সবাই ভালো থাকবেন, রমাদান মুবারক, আল্লাহ হাফিজ।